প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানব প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে সবই ঘটনা। এই ঘটনাগুলোর মধ্যে থেকে আমাদেরকে লেনদেন চিহ্নিত করতে হবে। আজকে আমরা ঘটনাগুলো থেকে লেনদেন কিভাবে চিহ্নিত করতে হয় তা জানব। প্রতিনিয়ত যে সকল ঘটনা ঘটে তার মধ্যে হতে লেনদেন চিহ্নিত করতে হবে, কারণ লেনদেন হলো হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। আমরা এই লেনদেন চিহ্নিত করার জন্য আমরা জানব বিশ্লেষণ নীতি, অর্থাৎ হিসাব বিজ্ঞানের বিশ্লেষণ নীতি আমরা জানব। বিশ্লেষণ নীতিতে বলা হয়েছে ব্যবসায়ে কোনো রূপ আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা, অর্থাৎ সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের যদি পরিবর্তন হয় তাহলে সেই ঘটনাকে লেনদেন বলা যাবে। যদি ব্যবসায়ে অর্থের কোনো পরিবর্তন না ঘটে তাহলে ওই ঘটনাকে লেনদেন বলা যাবে না। এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের বিশ্লেষণ নীতি। তাহলে আমরা ঘটনাগুলো জানার চেষ্টা করব এবং বিশ্লেষণ নীতি দিয়ে সিদ্ধান্ত নেব কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয়। তাহলে আমরা একটি ঘটনা দেখতে পাচ্ছি, পণ্য ক্রয় ৫,০০০ টাকা। এই ঘটনা থেকে আমরা সিদ্ধান্ত নেব যে ব্যবসায় অর্থের পরিবর্তন হয়েছে, কেননা পণ্য ক্রয় করলে অবশ্যই ব্যবসায়ের অর্থের পরিবর্তন হয়। তাহলে আমরা সিদ্ধান্ত নেব হ্যাঁ, এটি একটি লেনদেন। আমরা আর একটি ঘটনা দেখতে পাচ্ছি, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান ৫,০০০ টাকা, অর্থাৎ ফরমায়েশ অর্থ পণ্যের অর্ডার দেওয়া। তাহলে আমরা সবেমাত্র পণ্যের অর্ডার দিয়েছি, এখনও পণ্য ক্রয় করা হয়নি বা নগদ অর্থ আদান প্রদান করা হয়নি। সুতরাং বিশ্লেষণ নীতিতে ব্যবসায়ের অর্থের কোনো পরিবর্তন সাধিত হয়নি। আমরা সিদ্ধান্ত নেব না, এটি লেনদেন নয়। আমরা আর একটি ঘটনা দেখব, অফিস ভাড়া প্রদান ৫,০০০ টাকা। ইতিমধ্যেই আমরা অফিস ভাড়া ৫,০০০ টাকা প্রদান করেছি, যা ব্যবসায়ের অর্থের পরিবর্তন হয়েছে। সুতরাং এই ঘটনাটাকে আমরা লেনদেন বলবো। হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নেব যে হ্যাঁ, এটি একটি লেনদেন। আমরা এ সকল ঘটনা ছাড়াও আরও কিছু ঘটনা জানার চেষ্টা করব, সেগুলো ঘটনা নাকি লেনদেন নয় তা আমরা জানব। যেটি ঘটনা তাকে লেনদেন বলা যাবে না। আমরা ১ নং প্রশ্নে দেখতে পাচ্ছি পণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ বা অর্ডার প্রদান। তাহলে পণ্যের ফরমায়েশ বা অর্ডার প্রদান করায় ব্যবসায়ের অর্থের কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এটি লেনদেন নয়। ২ নং প্রশ্নে দেখতে পাচ্ছি ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান। এখানে অর্থের পরিবর্তন হয়েছে, কিন্তু মালিকের ব্যক্তিগত অর্থ, ব্যবসায়ের কোনো অর্থের পরিবর্তন হয়নি, সুতরাং এটিও লেনদেন হবে না। আমরা ৩ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি আসবাবপত্রের ফরমায়েশ প্রদান। যদি আসবাবপত্রের ফরমায়েশ প্রদান করা হয়, অর্থাৎ আসবাবপত্র ক্রয়ের জন্য অর্ডার দেওয়া হয়, তাহলেও ব্যবসায় অর্থের কোনো পরিবর্তন সাধিত হয় না, সুতরাং এটিও লেনদেন হবে না, এটাকে আমরা ঘটনা বলবো। ৪ নং প্রশ্নে দেখতে পাচ্ছি পণ্য বিক্রয়ের চুক্তি হলো। চুক্তি হলেও ব্যবসায়ের অর্থের কোনো পরিবর্তন হয় না, সুতরাং এটিও কোনো লেনদেন নয়। ব্যক্তিগত অর্থ দিয়ে বন্ধুর জন্য উপহার ক্রয়। হ্যাঁ, অর্থের পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যবসায়ের অর্থের পরিবর্তন হয়নি, এটি ব্যক্তিগত অর্থের পরিবর্তন হয়েছে, অর্থাৎ মালিকের ব্যক্তিগত অর্থ হ্রাস পেয়েছে। কিন্তু আমাদের বিশ্লেষণ নীতিতে ব্যবসায়ের অর্থের কোনো পরিবর্তন সাধিত হয়নি, এই কারণে আমরা সিদ্ধান্ত নেব এটি নগদ অর্থের পরিবর্তন ঘটেছে, কিন্তু ব্যবসায়ের কোনো অর্থের পরিবর্তন ঘটেনি, সুতরাং এটি লেনদেন নয়।